হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন ব্লগ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। পুরো রেডি হয়ে গেছি, এখন জিমের জন্য বেরোবো। অলরেডি লেট হয়েছে, এখন 10:22। আমি অলরেডি 10:30 বা 10টার মধ্যে চেষ্টা করি 10:30টার মধ্যে ইন করে যাওয়ার। আজকে লেটই হলো। আর আমাদের বাড়িতে দেখো যত ঘরের মানে এই দিকের ঘরে মাম্মার ঘর, তারপর ছোট ঘর, মিডলের ঘর যেখানে দুটো খাট আছে, গাড়ি থাকে, সেই ঘরগুলো সমস্ত মানে যে পাতার যে ব্যাপারটা আছে জাজিমগুলোকে রোদে দিয়েছে। কারণ আজকে আমাদের ঘর পরিষ্কার হচ্ছে, কারণ তোমরা তো জানোই অনুষ্ঠানের জন্য ঘরগুলো দরকার হয় আমাদের, আর কতটা নেসেসারি থাকে, তো সেজন্য সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে আজকে। আর এই জাজিমটার কি অবস্থা দেখো, ছেঁকড়া বাঁকা হয়ে গেছে। রাস্তাঘাটে শুতে হবে ভাই, আজকে আমি যাবে একটু ওয়েটটা মাপাতে। চলো আর বেশি দেরি করা যাবে না, বেরোই। আর না না, ওই দিক দিয়ে ব্যাঙ নামবে। ঘরে ইঁদুরের হানা হয়েছে, হানা। কোথায় সে? কত বড় ইঁদুর? না বাচ্চা কিছু করবে না। ও মামা, এইবার আমাদের এই খুন্তি কিছু কিনলো না? ঝাঁঝরি ফাজরি সব আছে। দেখো এই ঘরটা একদম ঝাড় পোক সবকিছু হচ্ছে। ও মা, তাহলে তো ওই খাটটা, ও মামা ওই খাটটাও তো পাততে হবে। না মেরে ফেলো না, কোনো ইঁদুরকেই মেরে ফেলো না, এমনি এই ঘরটা পুরোপুরি আজকে পরিষ্কার চলছে। এগুলোর মধ্যে আমাদের বাসনপত্র সমস্ত কিছু রয়েছে, তার জন্যই এবার আর কোনো কিছু কেনাকাটি করতে হয়নি। বাংটা পুরো সমস্ত কিছু পরিষ্কার হবে। ইঁদুর কেটে কেটে একদম ঘর বাড়ির অবস্থা খারাপ করে রেখে দেয়, যত মানে জিনিসপত্র আছে। না, ইঁদুরটা হট করে ছিটকে আসলে ভয় পাবে না? সবাই ভয় পাবে। তো লাফ মারবে না, ওরা তো এসে করে। সব বাসনপত্র নামিয়ে তাকটা পুরো ক্লিয়ার করা হবে আজকে। আর ওই বালতির পেছনে লুকিয়েছে ইঁদুর। ওই ফেভিকলটা কি আছে? না হলে ফেলে দিলেই তো হয়। দেখতে পেয়েছো? অ্যাম্বিশন দুপ করে মাথার মধ্যে উঠে পড়লেই বিপদ। ওটাকে এই ডান্টিটা দিয়ে, এই যে এই খুন্তিটা দিয়ে ওই খাটের ওপর দাঁড়িয়ে নাড়া দাও, তাহলে ও বেরিয়ে যাবে। হ্যাঁ বেরোবে তো ঠিকই, কিন্তু ওইটা ধরতেও তো ভয় লাগবে। ওটা গেলে মাথার ফাতার উপরে ছিটকালেই বিপদ। ওই দেখো আবার কোথায় চলে গেল? কত বড় দেখেছো ইঁদুরের সাইজটা? আর নেই, একটাই ছিল। পুরোপুরি ঘরটা আজকে ক্লিন হচ্ছে। জিম থেকে ঢুকলাম, জিম থেকে ঢোকার পর না এত ল্যাদ লাগে, মনে হয় কিছুক্ষণ বাইরে রোদের মধ্যে বসে থাকি, তাহলে পাটাগুলো একটু ঠিক লাগে। আজকে স্কোয়াট মেরে এসছি, আরও বেশি প্রবলেম হচ্ছে। এখনও জিম থেকে ঘরে ঢুকতে পারিনি। দেখো যে গাড়ির উপরে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু এখনও রয়েছে। রুডির সাথে বসে একটু গল্প করছিলাম, কারণ একটু রোদে দাঁড়ালে না গা হাত পাটা একটু বেশ মানে ভালো লাগে। চলো এবার ঘরে যাই, কারণ অলরেডি এইমাত্র জিম থেকে আসেনি, অলরেডি 20 মিনিটস মতো হয়ে গেছে। এখন ঘরে গিয়ে আমার পোস্ট ওয়ার্কআউট যেটা খাই সেটা খাবো, আর রান্নাটাও বসে, কারণ বাবা চলে আসবে। অলরেডি অনেকটা লেট। মা, এটা ছোট বারান্দার মিট কেসটা সিঁড়ির তলায়, এইটাকে কি করতে রেখেছো? ওটাকে ফেলে দাও।
না হলে একটা ভালো জায়গায় রাখো, কারণ এই মিড কেসটা ভালো, ছোট বারান্দার মিড কেসটা তো খারাপ হয়ে গেছে। ভালো, ছোট বারান্দাটাও ভুল হয়েছে, ছোট বারান্দাটাও বের করে যদি এরকম ধুয়ে দিতে বলতাম ভালো হতো। মা স্নান টান করা কমপ্লিট। হ্যাঁ, ছোট বারান্দাটাও বের করে ধুয়ে নিলেই তো হয়। কেন ওটা বের করে ধুয়ে দিলেই হয়, এখন কেন হবে না? আরে ওটাকে বের করে নিয়ে ধুয়ে নিয়ে আবার সেট করে দিলেই হবে। দেখো আমাদের বাড়ির কাচরা, ওটা ছোট বড় এই ওগুলো আমার কপি, এগুলো সব আমার লেখার জিনিসপত্র, এখানে ফেলে দিয়েছো কেন? এগুলো আমার কপি সব, ওইটা আমার প্র্যাকটিক্যাল খাতা, কি সুন্দর ওপরে নামটা খোদাই করে লেখা আছে। এই যে নবনীতা দে 743, এটা আমার রোল নাম্বার ছিল হচ্ছে অ্যাডামাসের। এটা আমার কোনখানকার প্র্যাকটিক্যাল কপি? এটা হচ্ছে ফিজিক্সের না অন্য কিছু, কেমিস্ট্রি। ওখানে তো ফিজিক্স কিছু ছিল না, কেমিস্ট্রি। এখন কাছরাই বেরোবে আমাদের বাড়ি থেকে, অন্য কিছু বেরোবে না। এগুলো কি? এগুলোই মোচামুচি করতে লেগে যাবে। কি ধুলো ধালা, এগুলো আমাদের সিঁড়ির তলাটা আজকে ক্লিন হচ্ছে পুরো। এখানে ম্যাক্সিমাম জিনিস আমার মার, এই আর তারপরে ইঁদুর সঙ্গ দিয়েছে আমার মাকে। ইঁদুর মানে আমাদের বাড়িতে একদম বাসাবে, ওরা জানে 1 বছর এগুলো আর ধরা হবে না। ওরা 1 বছর একদম নিজেদের ঘর বাড়ি বানিয়ে, পটিখানা বানিয়ে একদম। এই আমার ব্যাডমিন্টন, এই দেখো। আর ঝুড়ি ঝাড়া কত কিছু, গ্যাসের বার্নার থেকে শুরু করে কি নেই এর মধ্যে। এই যে এই র্যাকটা পরিষ্কার হচ্ছে, এখানে আমার মূল্যবান জুতোগুলোও আছে। এই আলনাটা না অনেক পুরনো সময়, যখন বাবা কাকা পিসি কারোরই বিয়ে হয়নি। এটাও পরিষ্কারের লিস্টে আছে। পুরনো জিনিস তো অনেক স্মৃতি লুকিয়ে থাকে, সহজে বাতিল করতে মন চায় না। চলো তোমাদের একটু উপরের হালচালটাও দেখিয়ে নিয়ে আসি। এবার আমাদের বাড়ির ঠাকুর ঘরটাও রং করা হয়েছে, অনেক দিনের পুরনো রং তো, নষ্টও হয়েছে একটু। সেই মাম্মা বেঁচে থাকতে যখন তৈরি করেছিল তখনকার সময়ের রং। মা আর মেজমা মিলে গোছাগুছি শুরু করেছে, তাই সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব। তবে বাড়ির বিশিষ্ট ব্যক্তিরা আজ কিন্তু ঘর ছাড়া যাযাবরের মতন। তবে আমাদের বাড়ির এই শান্তির জায়গাটা অর্গানাইজ না থাকলে না বড্ড ছন্নছাড়া লাগে পুরো বাড়িটাকেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব যথাস্থানে তথা ব্যক্তিদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। আমাদের ওপরের করিডোরের সামনে যে বক্স জানলাটা আছে তার ওপরেই সবাইকে বসানোর ব্যবস্থা করা হয়েছে আপাতত, এবং তাদের ব্যবহৃত সামগ্রী বাইরে আজকে। আসলে আমার খুব একটা বেশি তো সবসময় উপরে আসা হয় না, তাই এনাদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎটা হয়তো বছরে 1-2বারই হয়। চলো ওইদিকে মাল ঢুকলো, তোমাদের নিয়ে যাই কি কি আসলো দেখানোর জন্য। একটা ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমাদের এই ঘর মোটামুটি রেডি হয়ে গেছে, যেই ঘরে জিনিসপত্র ঢুকতেও শুরু করে দিয়েছে। এই যে এগুলো হয়তো কিছু জিনিসপত্র এসছে, এখানে চাল ঢুকে গেছে অল্প অল্প করে, এই যে টিন ঢুকেছে মনে হয় কোনো কিছুর, গুড় চলে এসেছে আমাদের। আর এই যে পেটি ঢুকছে আস্তে আস্তে, কারণ মাল তো আস্তে আস্তে ঢুকবে। এগুলো সমস্ত কিছু মেলানো হবে। ওইদিকে ওই যে 2 ডাব্বা ঘি চলে এসছে, এখানে চলে এসেছে তোমার শুকনো লঙ্কা। তারপর এখানে আরও এইগুলোর মধ্যে কিছু জিনিসপত্র মানে মশলাপাতি কিছু আছে যেগুলো এখনও মেলানো হবে, সেগুলো এখনও অবধি মিলিয়ে ওঠা হয়নি। তারপরে তো জানো এগুলো ভাজাভুজির ব্যাপার থাকে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভার যেগুলো এসছে সেগুলো দেখায়। এখানে কিছু দশকর্মার জিনিসপত্র এসছে, কী এসছে সেটা ভেতরে জানি না। গীতাটা আপাতত দেখতে পাচ্ছি, গোলাপ জল দেখতে পাচ্ছি, ছোট চেলি গামছা দেখতে পাচ্ছি, অগরু দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি সিঁদুর, এই দেখতে পাচ্ছি। এই যে 2টো ধুনুচি এসেছে, এখানে প্লেট এসছে। এবার আগের যা প্লেট ছিল তার থেকে এবার প্লেট বেশি এসছে, কারণ সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যারা আর কি প্রচুর ঠাকুরের বাসনপত্র পাঠায়, অনেক জায়গার থেকে তো আসে, প্রচুর ঠাকুরের মন্দির থেকে বাসনপত্র আসে, আমরা সত্যি বলতে কাউকেই ভোগের থালা দিতে পারি না। আর এটা খুব বাজে জিনিস হয়, যাদের বাড়ি থেকে জিনিসপত্র আনি তাদেরকেই আমরা কিছু দিতে পারি না। তো সেই জন্য এবার ঠিক করা এবার ভোগের প্লেটটা একটু বেশি আনা হয়েছে, কারণ তাদের বাড়িতে ভোগের প্লেট দেওয়া হবে। আর এই যে গ্লাস এসছে, এগুলো ভোগেরই। প্রদীপ এসছে। এই ঘর তো আমাদের বসানো হয় তোমরা জানোই, এই যে বাটি, কারণ যেখানে সাজানো হয় ভোগের থালা সেগুলোর জন্য। তীর কাঠি চাই সেটা এসছে। থালা মোটামুটি
কত পিস এসছে আমি ঠিক বলতে পারবো না, কারণ বাবা জানে, যা ছিল তার থেকে বেশি এসছে, যা আনা হয়। এটা আমাদের বাড়ির সেই মানে মঙ্গল প্রদীপের ব্যাপার থাকে, সবসময় ঢেকে রাখা হয়, সেটা তো জানোই। এই যে বড় প্রদীপ একটা এসছে, সেটা ঠাকুরের সামনে মানে মঞ্চের সামনে লাগানো হয়, যেটা বাইরের মঞ্চটা তৈরি করা হয় সেখানে লাগানো হয়। এইটাও ঘরটা কোনো কাজে লাগে। এখানে ধুনুচি এসছে, ধুনুচি তো জানোই কেন ব্যবহার করা হয়। এই ঘর দুটো এসছে বড় বড়, এই ঘর দুটো আমাদের মেন যে জায়গায়, মানে একটা হচ্ছে আমাদের মেন যে বেদি, ওখানে যেখানে মেন মঞ্চ করা হয় সেখানে থাকে, আরেকটা ঘট হচ্ছে বাইরে যে মঞ্চ করা হয় সেখানে থাকে। এই আর এখানে ঘট এসছে যে আমাদের চারদিক প্রদক্ষিণ করে যেটা বসানো হয়, চারটে 8টা ঘট। এখানে মনে হয় তার থেকে একটু বেশি আছে। অন্য আর কিসে লাগবে মা ঘট? 8টা ঘটের। ও তুমি কাকি আনছে কি? মা ডাকছে, মা ওপরে। ও এখানে, ও আচ্ছা, এখানে ঘট এসছে। এবার ঘটগুলো ছোট এসছে, বড় এসছে, নিশ্চয়ই কোনো কাজে ঘটগুলো ইউজ হবে। তো এই হয়ে গেছে জিনিসপত্র, এখানে আপাতত এগুলো রয়েছে, মানে এই ঘরটা এসেছে। এখনও এই ঘরটা পুরোপুরি ভর্তি জিনিসপত্র আসবে, সেটা তো তোমরা জানোই প্রত্যেকবার, এবারও সেটাই হবে। আর এইটা তোমাদের সাথে শেয়ার করা প্রতি বছর, মানে ওই যে বললাম এক এক বছরের এক এক জিনিস আমার এই ইউটিউবের পাতাতে একবার করে অ্যাড হওয়া, এটাই, আর কিছুই না। এখন পুরো স্টাফি হয়ে রয়েছে, তো সেই জন্য আজকে মা সকালবেলা ঘুম থেকে উঠেই বললো আজকে আমি খিচুড়ি বানাবো। সত্যি কথা বলতে আজকে মা হাতটা এতটা ব্যথা করছিল, আমাদের আজকে সকাল সকালই বেরিয়ে যাওয়ার কথা ছিল আমার আর রুবি ঘুরতে যাওয়ার। তো রুবির আর ডিমোর আজকে এক্সামও স্টার্ট ছিল, তো একসাথে যাবো ডিসাইড করেছিলাম, কিন্তু সেটা আর হলো না, কারণ মা একটু হেল্প না করে দিলে হবে না। আর আজকে যে আবার মহারানী চলে এসছে, কারণ আমাদের যাওয়ার আছে। একসাথে হবে? হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও, আর একটুখানি দাও। আর এদিকে আমার প্রিপারেশন চলছে খিচুড়ি, তাই আজকে ভাবলাম খিচুড়িই করবো। আজকে ঠান্ডাও লাগছে মোটামুটি অল্প স্বল্প, কিন্তু চাদরটা গায়ে রাখতেই হচ্ছে, মানে এতটাও কম ঠান্ডা নেই যে চাদর গায়ে রাখা যাবে না, যেহেতু একটু স্টাফি ওয়েদার আর মানুষের মন তো এখন ঠান্ডায় হয়ে গেছে, তো ফিলস লাইক লাগছে মোটামুটি অনেকটা মতনই ঠান্ডা। মাও চলে এসছে, মাও এদিকে সমস্ত কাজকর্ম করছে, আর আমি মোটামুটি খিচুড়ির সমস্ত প্রিপারেশন করিয়ে রেখেছিলাম। এদিকে ডাল, মুগ ডাল, মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত কিছু আমি ভাপিয়ে নিয়েছিলাম। এখন কপিগুলো একটু ভেজে নিচ্ছি, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মূলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে চিনি কেটে রেখে দিয়েছে। আর আজকে না আমি কপিগুলো একটু বড় বড় করে দিয়েছি, দেখতে ভালো লাগা জিনিস, বড় বড় কপি, এই বড় বড় কপি দিয়ে আজকে রান্না করবো। আর হালকা হালকা করে একটু ভেজে দিলেই হবে, কারণ আমি ভালো মতন করে ভাপিয়ে নিয়েছি, খুব বেশি এটা লাগবেও না, অনেক একদম লাস্টে দিতে হবে, নাহলে কপি গলে একদম ভুল হয়ে যাবে, কিছু পাওয়া যাবে না। আর আজকে আমার বাবাও তাড়াতাড়ি চলে এসছে দোকান থেকে, যদিও এখন খুব একটা কম সময় হয়নি, সময়টা অনেকই হয়েছে, তো একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি, তার কারণ একটু গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে। এর সাথে হবে বেগুনি, আমি খিচুড়ির সমস্ত প্রিপারেশন করে দিয়ে যাবো স্নান করতে, আর তারপর বাকিটা মা একটু নামিয়ে নেবে একদম, আর ততক্ষণে আমার স্নানটা হয়ে যাবে, পুজোটাও দেওয়া হয়ে যাবে। এই ভাজা ভাজি করতেই না আধা সময় চলে যায়, আর আধা তেল নষ্ট হয়ে যায়, এত খিচুড়িতে বহুত তেল লাগে। মানুষ বলে খিচুড়িতে তেল কম, হয় যে যারা ডায়েটের জন্য একদম অল্প তেল দিয়ে সব একসাথে বসিয়ে দেয় তাদের আলাদা ব্যাপার, কিন্তু যারা এরকম রসিয়ে কষিয়ে একদম বাঙালিদের মতন খিচুড়ি রান্না করবে তাদের প্রচুর তেল লাগবে, কারণ এই যে সবজি ভাজতেই তো আধা লাগবে। হয়ে গেছে না? হ্যাঁ, ডাল ফুটে গেছে, দিয়ে দাও। আর শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার একটা আলাদাই টেস্ট, কারণ যতই গরমকালে সমস্ত সবজি পাওয়া যাক না কেন, শীতের সবজির একটা টেস্টই আলাদা। যেমন ফুলকপিটা শীতের খাওয়ার মানে যে টেস্টটা হয়, অন্যান্য সময় যে ফুলকপির টেস্ট সেটা পুরো ডিফারেন্ট হয়। তারপর আলুগুলো পুরো ডিফারেন্ট হয়, আর শিম, সমস্ত কিছুর যে ওই স্মেলটা ওগুলোই আলাদা হয়, এগুলো গরমকালে এই স্মেলটা পাওয়া যায় না। এখন যদিও সব সিজনেই সব পাওয়া যায়, কিন্তু শীতকালের সবজির সেই ব্যাপারটা শীতকালেই পাওয়া যায়, সেটা অন্য সময় পাওয়া যায় না। তো হলুদ দিয়ে কালার হবে, হলুদ দিইনি না? কোথায় দিয়েছিস? হলুদ ছাড়া নুন দিয়েছিস? না, নুনও দিইনি। তাহলে দে, নুন হলুদ ছাড়া খিচুড়ি রান্না হবে?
এই দুদিন ধরে ওয়েদারটা এতটাই বাজে যাচ্ছে, পুরো সকালটা জুড়ে চারিদিকটা কুয়াশায় পুরো মুড়ে থাকে। শীতের সকালে ঝলমলে রোদ সবাইকে তো কাজের এনার্জি দেয় বলো। তবে এবার বোধহয় সূর্যি মামা ঘুম থেকে উঠতে পারছে না তাড়াতাড়ি, জবুথবু হয়ে গেছে ঠান্ডায় আমাদের মতন। তবে আমরা পড়েছি বড় বিপাকে, সবকিছু তো ধোয়াধুয়ি চলছে। এই অনুষ্ঠানের আগে বলতে পারো পুরো বাড়িটাকেই স্নান করানো হয়। শুধু চিন্তার বিষয় হচ্ছে এটাই যে কখন যে সবকিছু শুকাবে, না শুকালে তো কিভাবে এত কিছু হবে। বাবা কাকাদের তো এই ভেবেই চিন্তা শেষ নেই। আর আকাশটা যেন তো ওদের সাথ দিচ্ছে না, বরঞ্চ চিন্তাটা আরো দিনের পর দিন বাড়িয়ে তুলছে। এই দেখো বাবা খিচুড়ি হচ্ছে দেখে আবার লেবু ছিঁড়ে নিয়ে আসলো গাছ থেকে। আমাদের বাড়ির এই গন্ধরাজ লেবুগুলোর যেমন সুন্দর গন্ধ আর তেমন সুন্দর খেতে। ভাতে দিলে তো খাওয়ার টেস্টটা আলাদাই হয়, আর খিচুড়িতে লেবু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কারা কারা তোমরা আমার মতন এই খিচুড়িতে লেবু চটকে খাও একটু বলে ফেলো তো। খিচুড়ি আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় একটা জিনিস। আমার মনে আছে মাম্মা যখন আগে খিচুড়ি বানাতো, টেস্ট করার জন্য আমি আগে থেকেই বসে থাকতাম মাম্মার পাশে। খিচুড়িতে ফোড়ন পড়ার আগেই আমার এক বাটি চাই খাওয়া কমপ্লিট। মাম্মা ডাকতো আগে, মনা বাটে নিয়ে আয় তাড়াতাড়ি, সব ঠিক আছে নাকি বলবি আমাকে। ব্যাস সব কাজ ছেড়ে আমি সেই খিচুড়ির সামনে। আর সেই ছোটবেলার অভ্যাস আমার আজও আছে, নিজে বানালেও টেস্ট করা চাই। গরম গরম ধোয়া ওটা খিচুড়ি চুমুক দিয়ে যদি জিপটাই না পোড়ালাম তাহলে আমার মনটাই ভরে না একদম। আজ একেবারে ঝটপট স্নান সেরে একদম ডাইনিং টেবিলে, কোনো দাঁড়াদাঁড়ি সিন নেই। বাবার খাওয়া তো কমপ্লিট, এখন বসেছি আমি, মা আর দিদুন। আমার আবার ঝাল ঝাল পাতলা পাতলা খিচুড়ি খুব বেশি পছন্দের। খিচুড়ি থালার একদিকে দেবে জলের মতন গড়িয়ে অন্যদিকে চলে যাবে। উফ কি যে স্বাদ লাগে সেই খিচুড়ি খেতে, কি আর বলবো। সাথে যদি আবার পাওয়া যায় গরম গরম বেগুনি, তাহলে কি আর কিছু বলার আছে বলো। কি গাছ বলে এই গাছগুলো আমার বাবা এবার আবার নতুন এনে লাগিয়েছে। না না গেলবার লাগাই লাগিয়েছে, ফুল হয়েছিল। গেলবারের দৃশ্য দিয়েই তো এগুলো করেছে। হ্যাঁ গেলবারের দিয়েই তো করেছে, নতুন আনেনি গাছ। যেগুলো নতুন এইটাই নতুন হচ্ছে, কি সুন্দর গাছে ফুলগুলো ফোটে। আর এইদিকে হলুদ, আমার মাও এসছে সঙ্গে। এইটা ভিখারির মতো ছোট, তুমি তো ভিখারি। আর এই হচ্ছে হলুদ রঙের, এটা মানে কি মানে কেমন কেমন ফোটে দেখো। এই প্রত্যেকটা এই পাক 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 দিয়ে খুলে খুলে কি সুন্দর হয়। এগুলো ওইগুলোই। কোনটা? এই স্নোবলটা তো ও কাকু ওই শুকো দাদা তোলেনি, কিন্তু এইটা ওরকমই রয়ে গেছে। স্বাদ দেখেছি এটা। কোথায় এই ফুলগুলো নতুন? এই কালারটা আমার এত ভালো লাগে, এত সুন্দরভাবে কালারটা হয়। কি করে যে বাবা বানায় এগুলো ভগবানই জানে। কি সুন্দর দেখো হয়, পুরো ছিট 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 করে। এবার এই কালারটা অনেক হয়েছে, দেখো কি সুন্দর হয় যে এগুলো। হ্যাঁ এই হ্যাঁ দেখছি, দেখো এই কালারটা একরকম, আর এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ আমি তোমাদেরকে দেখাই। আবার এই কালারটা আরও ডিফারেন্ট, আর এই কালারটা আরও ডিফারেন্ট। দেখো এই আবার আরেকটা দেখাচ্ছি, আর এই কালারটা দেখো, এই কালারটা আরো ডিফারেন্ট। আর এর যে কুড়িটা ফুটেছে, কুড়িটা কিন্তু অন্যরকম। হ্যাঁ সেটাই দেখছি, এইটা আরো ডিফারেন্ট। দেখো এই দিকটা কিচ্ছু নেই, আবার এই দিকটা ছিটেছে। না এটা এরকম বেকাই ছিল, আমি বেকাইনি। না না এরকম বেকা ছিল, আর ফুলের ভারে পড়ে যাবে। এইটাতে আবার দুটো এই 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 দেখো এইখান থেকে এই জায়গাটা থেকে দু রকমের ফুটেছে। এখানে একটা অলরেডি ফুল, আর এই দেখো আরেকটা। এই কড়িটা দেখেছো, এই কড়িটা থেকে অলরেডি আলাদা একটা ফুলের কালার হবে। আর ফুলের ভারে না এগুলো ধরে রাখতে পারছে না, এত ফুল এত সুন্দর। মানে এত বড় বড় ফুলগুলো হয় না, ফুলের ভারে আর ধরে রাখতে পারে না। দেখো এটা পুরো লাল আর এটা পুরো সাদার মধ্যে। আর সরো এই কালারটা এবছর আমাদের বাড়ি নতুন। এই দেখো কালারটা, শুধু দেখো, শুধু কালারটা দেখো। এইটা তো দেখলে, এবার এই কালারটা দেখো, মানে কি অপূর্বভাবে কালারগুলো হয়। এইটার আবার অন্য কালার দেখেছো মা? এটা কিন্তু পার্পেলিশ ফুটবে। এই কালারটা নয়, এই কালারটা আর এই কালারটা ডিফারেন্ট, এই কালারটাও ডিফারেন্ট। এটা কিন্তু পুরো একটাই গাছ। এই যে এই গাছ দেখছো, এই গাছটা থেকে এই কটা ফুল ফুটেছে। আবার এই কালারটা আবার ডিফারেন্ট, দেখো এই কালারটা আবার শুধু মাঝখানে ফুটেছে,
আর নিচে একটু একটু শেড এইটা আবার নাই। এখানে আছে। আবার এই কালারটা দেখো, এটাতে নেই কিছু, কোনো কালারই নেই এটা। আবার এই বাবা ওইটা কি সুন্দর দেখো, এইটা শেডটা দেখো, গাছটা দেখো কেমন। এখানে যেতে পারবো না, এখানে কাদা। ওদিক দিয়ে যা, যেতে পারবো, ওদিক দিয়ে যেতে পারবি, ওদিক দিয়ে গেলে গাছ ভেঙে যাবে। গাছ ভেঙে যাবে না। এইটা আবার হচ্ছে দেখো, এটা আবার হচ্ছে, এটার মুখটা এখনো খোলেনি। মানে প্রত্যেকটা ফুল এমন তো হবেই, এর সাথে সাথে আরেকটা করে কুড়িও সঙ্গে থাকবে, প্রত্যেকটা ফুলের সেম। এই ফুলটা দেখো নুয়ে গেছে হচ্ছে তোমার, মানে এত, এগুলো কিন্তু তোমাদের যে আগে দেখিয়েছিলাম সেগুলো নয়, এগুলো পুরো আবার নতুন করে হয়েছে। দেখো মাঝে যে নষ্ট হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাইনি, এগুলো আবার নতুন করে ফুটেছে। এই দেখো, এটা সাইজটা দেখো, শুধু সাইজটা দেখেছো কি অদ্ভুত সাইজ। আর এইটা দেখো এখনো পুরোপুরি ফোটেনি, ওই জায়গাটা কেমন একটু মারুন, মানে ডার্ক ডার্ক রাস্ট কালার, আর চারিদিকের পাপড়িটা ছড়িয়েছে। দাঁড়া ওই দিকের ওই ফুলটাকে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি চলো। সূর্যমুখীর মতন একদম, কি সুন্দর দেখো, এটা পুরো মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতন, কি অদ্ভুত। আমার খাটের অবস্থা দেখো, পুরো স্তূপ করে ফেলেছে মা একদম কম্বল দিয়ে। এখন সমস্ত বালিশ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুর ওষার ভরাভরির কাজ চলছে, কারণ এগুলো তো আগের থেকে একটুখানি ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে। আমার বিছানার আধা জায়গাটা তো ওরাই ব্লক করে রেখে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওরা বিরাজ করছে। আমার মার তো আবার অনেক ব্যাপার আছে, আমি না থাকলেও বিছানায় চলবে, বাট মার এই সমস্ত জিনিসপত্রগুলোকে খুব পরিপাটি করে বিছানাতেই গুছিয়ে রাখতে হবে। এগুলো যদি আমি কোনো কারণে নিচে রাখার চেষ্টা করি বিছানা ছেড়ে, তাহলে আমার জায়গাটা পুরোপুরি ঘর থেকে বাইরে হয়ে যাবে একদম। চলো এই রাত হয়ে গেছে, একবার দিদুন রুটি করার দায়িত্বেও চলে এসেছে, খাওয়া দাওয়া হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আর আবার আড্ডা ইয়ার্কি এমনই চলবে। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।